নবীজি যখন ফজরের নামাজ পড়াতেন সব সাহাবীরা পিছনে নামাজ আদায় করতেন এবং সাহাবী আবু তালহাও নবীজির পিছনে নামাজ আদায় করতেন। কিন্তু সব সাহাবীরা ফজরের নামাজ আদায় করে নামাজ শেষে আল্লাহ রসুল প্রতিদিন কোরআন থেকে বয়ান করতেন। সব সাহাবীরা বসে বসে নবীজির বয়ান শুনতেন, কিন্তু সাহাবী আবু তালহা নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়, নবীজির বয়ান শুনে না। তারপর একদিন কিছু সাহাবীরা নবীজিকে বিচার দিলেন। নবীজিকে বলল, ওগো আল্লাহর নবী, আমরা প্রতিদিন ফজরের নামাজ আদায় করে আপনার মজমায় বসি, আপনার বয়ান শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা ফজরের নামাজ পড়ে মজমায় বসে না, তিনি নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। সাহাবীদের কথা শুনে নবীজি বললেন, তাই নাকি? সাহাবীরা বলল, ওগো নবীজি, আমরা সত্যি বলছি। পরের দিন আল্লাহ রসুল ফজরের নামাজ শেষ করে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর নবীজি পিছনে ঘুরে দেখে আবু তালহা না, বাড়িতে চলে গিয়েছে। পরের দিন যখন আবু তালহা নামাজ পড়তে যাচ্ছিলেন তখন নবীজি আবু তালহাকে বললেন, এই আবু তালহা, আজকে তুমি ফজরের নামাজ শেষ করে বাড়িতে যাবা না, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই কথা যখন আবু তালহা শুনলেন, আবু তালহা মনে মনে ভাবলেন নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এরপর যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, আবু তালহা মসজিদে নববীতে বসে আছে। তখন নবীজি আবু তালহাকে ডাক দিলেন, আবু তালহা, এদিকে আসো। যখন আবু তালহা নবীজির কাছে আসলেন, আসার পর নবীজি বললেন, আবু তালহা, আমি প্রতিদিন নামাজ শেষে কোরআন থেকে বয়ান করি, সব সাহাবীরা বসে বসে বয়ান শুনে, আর তুমি বাড়িতে চলে যাও, কারণটা কি? তখন সাহাবী আবু তালহা বললেন, ওগো নবীজি, আমি বাড়িতে চলে যাই কেন? একটা কারণ আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কারণ আছে নাকি আমি তোমার মনে কোনো কষ্ট দিই? এই কারণে তুমি বাড়িতে চলে যাও, আমার মজমায় বসো না। তারপর আবু তালহা বললেন, ওগো নবীজি, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যায়, আমি আপনার জন্য কুরবান হয়ে যাই, আপনি কি মনে করেন আপনি আমার মনে কষ্ট দিছেন? ওগো আল্লাহর রাসূল, আমি তো ওই আবু তালহা, এই আবু তালহা আপনার প্রেমে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি ওই আবু তালহা, আপনার জবানে কোরআন শুনে আমি মুসলমান হয়েছি। এবার নবীজি বললেন, তাহলে এবার বলো আবু তালহা, তুমি কেন আমার মজমায় বসো না? তুমি নামাজ শেষে চলে যাও কেন? এবার আবু তালহা বললেন, ওগো নবীজি, আপনি আমার দিকে তাকিয়ে দেখেন, এই যে আমার শরীরের মধ্যে যে একটা কাপড় দেখতেছে, এই একটা কাপড় ছাড়া আমার কাছে কোনো কাপড় নাই, শুধু আমার না, আমার স্ত্রীরও কোনো কাপড় নাই। এই একটা কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পরিধান করি। ওগো নবীজি, আপনি তো জানেন আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এমনকি আমার সবচেয়ে দামি খেজুরের বাগান ছিল, এই বাগানের নাম হলো বাইরুহা, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক ছিলাম আমি। সেই বাগানটা মসজিদের নববীর সামনে, যেই বাগানে আপনি পানি খেয়েছেন, সেই বাগানটা দামি বাগান, সেটাও আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি জিহাদের জন্য দান করে দিয়েছি। এখন বাজার করার মতো আমার কাছে পয়সা নাই, কাপড় কেনার মতো পয়সা নাই। নবীজি, আপনি যে আমার গায়ের মধ্যে কাপড়টা দেখতেছেন, এই একটা কাপড় আমিও আমার স্ত্রী দুইজনে ভাগাভাগি করে পরিধান করি, শুধু একটা কাপড় ভাগাভাগি করে পরি, এই একটা কাপড় দিয়ে আমিও আমার স্ত্রী নামাজ আদায় করি। এরপর আল্লাহর নবী বলল, এই আবু তালহা, কিভাবে একটা কাপড় দিয়ে দুইজন নামাজ পড়ো? আবু তালহা বলল, ওগো নবীজি, যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে লুকিয়ে রাখি, আমার স্ত্রী গুহার মধ্যে উলঙ্গ থাকে, আর ওই অবস্থায় তার কাপড়টা আমাকে দিয়ে দেয়, তারপর ওই কাপড়টা পরে আমি নামাজে আসি। 4 ওয়াক্ত নামাজে লম্বা সময় পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজ শেষে লম্বা সময় পাওয়া যায় না। যদি আমি আপনার মজমায় বসি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, আর আমার স্ত্রী নামাজ পড়বে কিভাবে? এই কাপড় ছাড়া তো আর কোনো কাপড় নাই। যখন ফজরের নামাজের সালাম ফিরানো হয় সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি গুহার ভিতরে ঢুকে যাই এবং আমার স্ত্রীকে আমার কাপড়টা খুলে, আর আমি উলঙ্গ অবস্থায় থাকি। তারপর আমার স্ত্রী ওই কাপড় পরে ফজরের নামাজ আদায় করে, এই একটা কাপড় পরে আমরা স্বামী স্ত্রী জীবন কাটাই। নবীজি কথাগুলো শোনার পর নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে এবং নবীজি আবু তালহাকে বলল, আবু তালহা, বলছো কি? আবু তালহা বলল, হ্যাঁ নবীজি, আমি ঠিকই বলছি। আবু তালহা আরো বলল, ওগো নবীজি, এই যে দেখতেছেন একটা কাপড়, আমার গায়ে এছাড়া আর কোনো কাপড় না, আর কাপড় যে কিনবো কেনার মতো পয়সা নেই। কথাগুলো শোনার পর নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর আবু তালহাকে সান্ত্বনা দিচ্ছে, আবু তালহা, কষ্ট পেও না, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে উত্তম কাপড়ের ব্যবস্থা করে রেখেছে। বন্ধুরা, সাহাবী আবু তালহা একটা কাপড় দিয়ে এত কষ্ট করে নামাজ আদায় করতেন, আর আমাদের এত কাপড় থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না, আমরা কতই না নিচে নেমেছি।